জীবনের প্রত্যেকটি মুহূর্তই অনেক সুন্দর, তাই না? প্রত্যেকটি মুহূর্তে কি কি হয় কেউই জানে না। 2 দিনের ব্লগ একসাথে অ্যাড করে দিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। ইটস মি নুহুর আলী রাহাত, আর চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে আমরা সকাল সকাল চলে গেছিলাম রাজশাহী সুপুরা সিল্কে। এখানে আমরা পাঞ্জাবি দেখছিলাম, আর এত কালেকশন থাকার পরেও কেন জানি ভালো লাগছিল না। মোটামুটি সবই দেখে লাগছিল যে কমন আইটেম। আর এখানে আম্মু আমার জন্য এই জ্যাকেটটি দেখছিল, আর আমি আম্মুকে বলছিলাম যে এটা আমার হবে না। এরপরে আমরা 3rd ফ্লোরে চলে আসছিলাম। এখানে নানু বেডশিট আর ডাইনিং ম্যাট নিবে এর জন্য। যদিও সব জায়গায় ভিডিও অ্যালাউড ছিল না, তাও একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম। আর এখানে এই পাঞ্জাবিটা নানুর ড্যাড আর খারুর জন্য অনেক পছন্দ হয়। আর এটারই কালার ল্যাভেন্ডার কালারটা। কিন্তু কোন কালারটা নিবে এর জন্য নানু কনফিউশনও ছিল। যদিও দুইটাই ছিল লাইট কালার, এর জন্য নানু আর আম্মু কনফিউশনে পড়ে যায়। সো ফাইনালি গোল্ডেনটাই সিলেক্ট করা হয়েছিল, কারণ তাদের মনে হচ্ছিল যে গোল্ডেনটাই বেশি ফুটছে ল্যাভেন্ডার কালারের চেয়ে। আর এরপর আমরা চলে আসছিলাম হাংরি হিরোজে বার্গার খেতে। এটি ছিল ইভিনিংয়ে। আর এই যে বার্গারের পিছনে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, যদিও আম্মু আমাকে বার্গার দিয়ে ঢেকে দিয়েছিল। আর এই তো আমার আরেকটি ড্রিম ফুলফিল হয়েছে। আসলে আমি জানতামই না আম্মু আর ড্যাড আমাকে এত বড় সারপ্রাইজ দিবে। আর আমি পুরাই শক ছিলাম, কি হচ্ছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। কারণ আমি আম্মুকে বলেছিলাম যখন এই ফোনটি লঞ্চ হয় আমাকে এটি বার্থডে গিফট হিসেবে গিফটটা দেওয়ার জন্য। আর তখন আম্মু আমাকে মানা করে দিয়েছিল। এটি ছিল আমার ফেভারিট মুভি ক্যারেক্টার। আর আমি খুশিতে কি করব না করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। আসলে আমার কাছে এটি একদম স্বপ্ন মনে হচ্ছিল। আর ফাইনালি এটি আমার বার্থডের আগেই ড্রিম ফুলফিল হয়ে গেছে। দেখেছিলাম রাম আমাকে বলছিল যে 31st-এর আগে এটি ইউজ করা যাবে না। সো আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।